আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কিসের আয়োজন চলছে বলেন তো? অনেক দিন হলো আলু পুরি খায় না। বাজারের মোড়ে একটা আঙ্কেল আলু পুরি বানাতো বেশ কয়েক বছর আগে, বাট এখন কোথাও আলু পুরিটা পাওয়া যায় না। তাই যেহেতু অনেক খেতে ইচ্ছে করছে, তাই আমরা আজকে আলু পুরি বানাবো। সেই সমস্ত প্রসেসিং শেষ করে এখন আলুটা হাঁড়ির মধ্যে চলে গিয়েছে। এখন এটা সেদ্ধ হবে। আর আমি দেখি ফ্রিজে টক দই পাই কি না। টক দইটা দিলে ময়দার সাথে খুবই ভালো লাগে, বাট ফ্রিজে আমি মনে করেছিলাম টক দই আছে, বাট এইটা তো দেখি দুধ জমিয়ে রাখা হয়েছে। আজকে কিন্তু চলে এসেছি আমার বোনের বাসায়। এখানে আজকে আলু পুরিটা খাবো আর সবাই একসাথে বসে আড্ডা দেব। তাসনিমের রুমে ঢুকে পড়েছি, কারণ এখানে আমার পাঁচটা এখানে রেখে দিয়েছে। এটা মানহার কাজ, মানহা এটা মানে গুজে রেখেছে যাতে আমি না খুঁজে পাই। আর আমাদের সব কিছুই আছে রুমে, বাট সসটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাঙতি টাকা খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। এই যে আমি অনেকটা খোঁজাখুঁজি করি, কারণ মানহা আমার কাছ থেকে ভাঙতি টাকা সব নিয়ে যায়, তাই খুঁজে পায় না। আর একটা মজার জিনিস দেখেন, চার্জারে তাসনিম কি স্টিকার লাগিয়েছে। এটা কিন্তু সে বরাবরই করে, আর সে কিন্তু বাসায় বসে থাকে না। এই যে দেখেন, এখানে শামুক দিয়ে একটা সুন্দর করেছে শোপিসের মতো। এখানে ফুল, এটা কিন্তু টিস্যুর যে সাদা বক্সটা থাকে টিস্যু ইউজ করার পর, ওগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর নিজে হ্যান্ড পেন্টিং করেছে। আর এই যে সুইচের এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার করেছে। আসলে যাই হোক, বাচ্চারা অনেক কিছু শিখতেছে। এগুলো কিন্তু ওয়েস্ট করা জিনিস। আর তার ড্রেসিং টেবিলে এখানে দেখেন মুক্তোর দানার মতো, এগুলো কিন্তু সুন্দর করে সে সেট করেছে। আর দেয়ালে এখানে অনেকগুলো ফ্রুটস, এগুলি কেলি দিয়ে করা হয়েছে। যাই হোক, আমি এগুলি ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা গুলে নেব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 20 থেকে 22টা এরকম পুরি হবে, যাতে ওই পরিমাণে আমি ময়দাটা দিয়েছি। জাস্ট চোখের আন্দাজে, কোনো মাপামাপি নাই, আপনারাও তাই করবেন। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেহেতু বাসায় আছে। না থাকলে সমস্যা নাই, কর্নফ্লাওয়ারটা দিলে একটু ফোলা ফোলা হয়, এই আর কি। এই যে এখন আমি জাস্ট একটু হাতে সুন্দর করে আলতোভাবে মিক্স করে নেব। আর এটার মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা না দিলে কিন্তু হবে না। এই যে দেখেন, বেশ খানিকটা সয়াবিন তেল এখানে আমি ঢেলে দিলাম। আর এটাও এখন আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে। কে কে আমার মতো আলু পুরি খেতে পছন্দ করো বলো তো? আমার মতো আলু পুরি আসলে তোমরা খেতে পারবে? আমি কিন্তু প্রচুর পরিমাণে আলু পুরিটা পছন্দ করি। যাই হোক, এই যে দেখেন, এইভাবে যখন হয়ে যাবে, হাতের মুঠোয় চলে আসবে, তখন আমাদের মিক্স করা কমপ্লিট হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। আর এখন একটু একটু করে পানি দিয়ে আমি ময়ামটা করে নেব। আমাদের কিন্তু ময়ানটা করা হয়েছে। এখন উপর দিয়ে জাস্ট আমি একটু সয়াবিন তেলটা মেখে রাখবো, যাতে শক্ত হয়ে না যায় আর খুবই নরম থাকে। এই যে দেখেন, আমি এখন ঢেকে দিলাম। এখন হচ্ছে আমার আলুর পুরটা তৈরির পালা। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে ঢেলে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দিব সমস্ত মশলা।
আমার পেঁয়াজটা ভাজার পরে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, আর হচ্ছে কষানো হবে। এই যে দেখেন এই পরিমাণটা দিয়েছি। আমার আলুর পরিমাণটা অত বেশি না, হয়তো বা 250 গ্রামের মতো হবে। এই জন্য আমি অল্প অল্প করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে কষানো হচ্ছে। মশলাটা হতে হতে আমি কিন্তু আলুটা এখন থেতলে নেব, কারণ হচ্ছে আমার আলুটা হয়ে গিয়েছে। অল্প অল্প করে আমি এইভাবে করে নিব, কারণ অনেক গরম ছিল, হাত দিয়ে করার ক্ষমতা আমার ছিল না। আর ওই সাইড দিয়ে কিন্তু আমার ময়দাটা সুন্দরভাবে সেট হচ্ছে। এই যে দেখেন হয়ে গিয়েছে। এখন মশলার মধ্যে সমস্ত আলু দিয়ে আমি আলুর পুরটা সুন্দরভাবে করে নেব। এই যে দেখেন এভাবে মিক্স করে নিতে হবে সমস্ত মশলা। এখন একটু হাই হিটে রান্না করতে হবে, তাহলে কিন্তু আমার আলুর পুরটা হয়ে যাবে। আর এর মধ্যে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি, কারণ স্মেলটা দারুণ আসবে আর পুরিটা খেতে খুবই খুবই ভালো হবে, তাই না বললেন? আবার কিন্তু আলুর পুর অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর কিছু ধনিয়া পাতা ছিল, সেটা আমি নামানোর আগ মুহূর্তে অ্যাড করে দিলাম। আমার কিন্তু আলুর পুরটা বানানো হয়ে গিয়েছে। আর এখন মানা আমাকে পুরি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে দিচ্ছে। আর আমি এই যে দেখেন সুন্দর একটা টেকনিক, বাটি দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর হবে আর দারুণ লাগে। আর টেকনিকটা কিন্তু খুবই সুন্দর, ইজি হয়ে যায়, এখানে বেলুনের কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি আমার আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পুরিটা অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমি চাপ দিব একটু একটু করে। এই যে দেখেন এটা কিন্তু ছুটে গেলে আর তেলে ভাজা হবে না। এখন এই যে দেখেন গোল করে সুন্দরভাবে যাতে পুরিটা হয়ে যায়, এই জন্য বাটি দিয়ে চাপ দিয়ে একটা আমাদের পুরি হয়ে গেল। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আলুটা কিন্তু একটুও বের হয়নি। এখন আমি আরেকটা স্টাইলে পুরি বানাবো। এই যে দেখেন আগের মতো করে হাত দিয়ে সুন্দরভাবে করে নিব, তারপরে হাত দিয়ে আমি এই পুরিটা বানাবো। এইভাবে চেপে চেপে জাস্ট এইভাবে হাতে তালু দিয়ে আপনি চাপ দিবেন, আর আমাদের পুরি কি রেডি। অনেকভাবে পুরি তৈরি করা যায়, যে যার মন মতো সুন্দর করে শেপ দিয়ে বানিয়ে নেবেন। পুরি কিন্তু তেমন শেপ হয় না, একটু গোল একটু ভাকাতারা এরকমই হবে, একদম পারফেক্ট হতে হবে তেমন কোনো কথা নেই। এই যে দেখেন একটা বড় ধরনের গামলা আমি ভরে নিয়েছি পুরি দিয়ে। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি একটু অল্প তেলেই ভাজবো, বেশি তেলে না। আর যারা ফুলকো ফুলকো একদম অনেক বড় বড় হবে ওই সাইজের পুরি খেতে চান, অবশ্য বেশি তেল দিয়ে একটা একটা করে দিবেন লোহার কড়াইতে,
সুন্দর ফুলে উঠবে। বাট আমি অল্প তেলে ভাজবো। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি 3টা পুরি দিয়ে দিয়েছি। আমার পুরির প্রসেসিংটা কিন্তু কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। এটা কিন্তু খুবই সহজ, খেতে মজাদার এবং স্বাস্থ্যসম্মত। এই যে দেখেন একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। একটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, খারাপ হয়নি। ঘরোয়া টেকনিকে যেভাবে সবচাইতে সুন্দরভাবে পুরি তৈরি করা যায় সেই টেকনিকটা আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই ফলো করবেন। আমার কিন্তু অনেকগুলো পুরি অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট নামানোর পালা। অনেকগুলো পুরি যেহেতু আমার একটু ভাজতে সময় লাগবে। আমাদের সমস্ত পুরি বানানো হয়ে গিয়েছে, এখন সবাই খাওয়ার পালা। এই যে দেখেন আমরা সস কাঁচামরিচ সব কিছু নিয়ে বসে পড়েছি তাসনিমের রুমে। এখন মজা করে পুরি খাবো। কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন। যাই হোক, খাওয়াতে তো আর পারবো না, আমার রেসিপিটি শেয়ার করবেন আর ফলো করবেন অবশ্যই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।